This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা সহ 5 রাজ্যে ভোটের আগে পেপ টক নরেন্দ্র মোদী কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে। দলের সাংসদদের নির্দেশ মোদী। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ তুলে ধরছি আপনাদের সামনে। বাংলা সহ 5 রাজ্যে ভোটের আগে পেপ টক নরেন্দ্র মোদী কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে, এমনই নির্দেশ নরেন্দ্র মোদীর। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, কি বললেন এদিন মোদী? দেখো, আজ মঙ্গলবার দুপুর ঠিক সকাল 9:30টার সময় এনডিএ পার্লামেন্টারি পার্টির বৈঠক ছিল। এই পার্লামেন্টারি পার্টির বৈঠকে বিহার ভোটে জয়ের জন্য নরেন্দ্র মোদীকে প্রথমে অভিনন্দন জানানো হয় এবং তারপরে নরেন্দ্র মোদী বুঝিয়ে দেন যে এবারের লক্ষ্য হচ্ছে বাংলা এবং তিনি সাংসদদের বলেন যে কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এনডিএর ঐক্যের উপরে তিনি সব থেকে বেশি জোর দিয়েছেন। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা তিনি দিয়েছেন এবং তার পাশাপাশি 11ই ডিসেম্বর তার বাসভবনে তিনি এনডিএ সাংসদদের নিয়ে একটি ডিনার বৈঠকও ডেকেছেন। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, এই যে 3 গুণ গতিতে কাজ করার নির্দেশ, বাংলাতে বিভিন্ন সাংসদদের বা ভিন রাজ্যের নেতাদের দায়িত্ব নেওয়ার নির্দেশ, কি কাজ তারা করবেন, কিভাবে তারা কাজ করবেন তার রূপরেখা এই 11ই ডিসেম্বরের গণিসভোজের বৈঠকেই ঠিক করে দেওয়া হবে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। জ্যোতির্ময়, এই যে কাজের গতি 3 গুণ বাড়ানোর যে নির্দেশ দেয়া হলো নরেন্দ্র মোদীর তরফ থেকে, এবং তুমি যেটা এক্ষুনি উল্লেখ করলে যে 11ই ডিসেম্বর এক বিশেষ বৈঠক রয়েছে, এই সমস্ত ঘটনাক্রম ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখো, এই মুহূর্তে পাখির চোখ বাংলার নির্বাচন। স্বাভাবিকভাবেই বাংলার নির্বাচনের জন্য তারা একটা প্রস্তুতির দিকে যে হাঁটছে সেই বিষয়টি স্পষ্ট। এর পাশাপাশি বিহার ভোটে জয়, সেই মোমেন্টামকে ধরে রাখাও সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই আত্মবিশ্বাস যাতে বাংলার ক্ষেত্রেও বজায় থাকে সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে দিতে চাইছেন। আরেকটি বিষয় বারবার ধরে সংসদের অধিবেশনে বিভিন্ন মন্ত্রীদের বক্তব্যে উঠে আসছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে কথা এর আগে বাংলার সাংসদদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলায় দেওয়া হলেও তা বাস্তবায়িত হয় না। স্বাভাবিকভাবেই অন্য রাজ্যে কেন্দ্রীয় সরকারের কাজের সাফল্য অন্যতম বড় প্রচারের হাতিয়ার হিসেবে কাজ করে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু সেই অভিজ্ঞতা বাংলার মানুষের নেই, কারণ যেহেতু কেন্দ্রীয় প্রকল্প এক্ষেত্রে রূপায়িত। এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। प्रधानमंत्री जी ने लोगों को जिंदगी को सुधारने के लिए रिफॉर्म्स पे बहुत जोर दिया है, तो बहुत अच्छा गाइडलाइन हम लोगों को दिया है। रूल्स एंड रेगुलेशन, कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। तीसरे कार्यकाल में देश को और तेज़ी से आगे ले जाने के लिए और तेज़ी से काम करने के लिए एकजुट एनडीए साथियों को कहा है कि देश के लिए हमको और तीसरे टर्म में और ज़्यादा स्पीड से, 3 गुना स्पीड से हमको काम करना होगा। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, নরেন্দ্র মোদী ভোটের আগে বাংলা সহ যে 5 রাজ্যে ভোট, তাই সেখানে পেপটক দিয়েছেন। কি বলেছেন তিনি তার সাংসদদের? যে কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে, এমনই তিনি নির্দেশ দিয়েছেন সাংসদদেরকে। এই গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপনি যেটা কথা ব্যবহার করলেন সেটা যথার্থ। পেপটক, বাচ্চা ভোলানো কথা। কারণ মোদির এতদিন হয়ে গেল, 11 বছর হয়ে গেল, আর এতদিনে বেকারত্বের সমস্যার সমাধান হলো না, মূল্যবৃদ্ধির সমস্যার সমাধান হলো না, অর্থনৈতিকভাবে গরিবরা আরো গরিব হচ্ছে, বড় লোকরা আরো বড় লোক হচ্ছে। তার মাঝখানে কি আজে বাজে কথা বলছেন? গতি আনতে হবে, এই কাজ করতে হবে। উনি আদানির জন্য কাজ করছেন, সেটাই করুন, আর অন্যদের এই সমস্ত বাচ্চা ভোলানো কথাতে
কখনো কাজ হয় না, আসল কাজে নজর দিতে হয়। কেন বেকারত্ব দূর হচ্ছে না, চাকরি নেই কেন, মূল্যবৃদ্ধি কেন, বড়লোকরা আরো বড়লোক কেন হচ্ছে, ব্যাংক কেন 6 লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদের ঋণ মকুব করে দিল আর মানুষের হাতে টাকা নেই, এইসবের উত্তর আছে? মোদি পেপ টক দিচ্ছেন, বাচ্চা ভোলানো কথা, আর বিজেপিও সেই দিকে আছে। শুধু ব্যবসায়ীদের জন্য এই সরকার, গরিব আমজনতার জন্য কিচ্ছু করেনি, আর সামনের দিনেও তাদের ভবিষ্যৎ অন্ধকার করে রেখেছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।